हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल। और एक नतून ब्लग निये चले एसेछि। गुड मॉर्निंग बोलो। आमी बिस्कुट खाচ্ছি, আমার থেকে পুরো বিস্কুট নিয়ে নিয়েছে। আর এই যে হচ্ছে ইডলি, চন্দ্র খেতে পারিনি কেন শরীরটা এখনো ভালো নেই। আর আমি কালকে ব্লগ দিইনি, তাই না সরি, আজকে একটা ব্লগ দিচ্ছি। আর খুব গরম পড়ে গেছে, বাবা রে বাবা, খুব গরম পড়ে গেছে হঠাৎ করে। তিন দিন হয়েছে খুব গরম পড়েছে। আর এখন আমি চা খাচ্ছি। তুমি বলো গুড মর্নিং বলো। গুড মর্নিং। আর তোমার শরীরের অবস্থা? এখন মোটামুটি আছে। কি হয়েছে কেউ জানো না? গ্যাসের প্রবলেম। আমার কাছে খালি সিলিন্ডার নেই, নয়তো ভরে দিতাম। তোমার বয়স হয়ে গেছে, বুঝতে পেরেছো? ওর বয়স হয়ে গেছে হালকা করে। আর আমরা এখন প্যাকিং করব একটু পরে, দুদিন পরে আমরা ঘুরতে যাচ্ছি। ওই যে ট্রলি এসছে। টাটা। তুই কি করছিস? হ্যাঁ, কি করছিস বিস্কুট নিয়ে? দেখি আমাদের টাকা। জ্যাক কই, জ্যাককে ডাকতো। যার সবে কাজ বাজ করে এসে বসে চা পাকে হঠাৎ করে হাতটা প্রচুর ব্যথা করছে, পুরো ফুলে যাচ্ছে আস্তে আস্তে। ভাত বসিয়েছি, এখন বাজার যাবে চঞ্চল, বা মাকে এখন বাজার যাবে। আমি তো যাবোই না, অসম্ভব। এই গরমের মধ্যে আমি তো যাবোই না। মা চঞ্চল যে হোক এখন বাজার যাবে, বাজার থেকে যা আনবে সেটাই রান্না হবে। এখন কিছু রান্না বসেনি। দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি মাঝে মাঝে না মনে হয় আমি না ওই যে নিউজ বাংলা যে রিপোর্টার পায় না, আজকে খবর হচ্ছে বাড়ি এই হচ্ছে, তা আমি প্রতিদিন মনে হয় ব্লগের মধ্যে খবর বলি, আজকে আমার বাড়িতে এই হচ্ছে, আজকে আমার বাড়িতে ওই হয়েছে, তারপর পুরো আমি খবর বলছি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে সঙ্গে ফিরে আসছি ছোটো একটা ব্রেকের পর। আমি হচ্ছে কি রান্না করছি, এই যে বাজার থেকে মাছ নিয়ে এসেছি, মাছ রান্না করছি। আই পুড়ে গেল। বাজার থেকে মাছ নিয়ে এসে মাছ রান্না করছি। আর একটা এমার্জেন্সি হয়েছে, আমাদের কলটা, বাইরের কার কলটা ভেঙে গেছে। কলটা ভেঙে গেছে একটা বাচ্চার থেকে বাইরে, তো এখন কলটা ঠিক করানো হচ্ছে। ওই যে কি কিছু না, দরজাটা দে। নতুনভাবে ওই গাড়িটাকে ভয় পেতে শিখেছে কালকে থেকেই। আর এখন আমি রান্না করছি, কলটা ভেঙে গেছে, এখন কল মিস্ত্রি এসছে কলটা ঠিক করতে। কেন আমাদের খাওয়ার জল ওখান থেকেই হয়, হ্যাঁ খাওয়াচ্ছে, রান্নার জল ওখান থেকেই হয়, চায় আমাদের প্রত্যেকটা জলের কাজ কল থেকেই হয়। তো জলটা খুবই দরকার। খুব প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, খুব কষ্টও হচ্ছে। তাদের করে রান্নাটা করে চানফান করে একটু ফ্রেশ হয়ে শোবো চুপচাপ পাখার তলায় শুলেও আর কিছু নেই। ওই শীতকালে বিছনা শুলেই ঠান্ডা, আর গরমকালে বিছনা শুলেই গরম, আর বর্ষাকালে বিছনা শুলেই স্যাঁতস্যাঁতে, সবেতেই জ্বালা। এরকম অত্যাচার মানুষকে সহ্য করতে হয়। এই সবে ঘুম থেকে উঠেছে, আর এই যে আমার মুখের ওপর উঠে গেছে, কথাও চোখে তো দেখতেও পাচ্ছি না এবার। আরে বাবাই আমি ব্যাং জন্ম দিচ্ছি, ব্যাং। পদু পদু আ, পদু পদু আ, পদু পদু আ। कुछ बोलो डुग्गू। गाई गाई वो डालू डालू बोलो तो। डालू डालू। अरे मोचू दाओ, এটা মোচু। মা আদো করো, আদো একটু আদো করো, আদো আমাকে আমাকে আদো। আদরের নামে স্ক্যাম করে চুল টেনে দিয়েছে। সবাইকে হ্যালো বলো, হ্যালো বলো সবাইকে। গেম কম খেলো আছে এখানে, বেশি বকো না। আমার চুল ধরে টেনে ছিঁড়ে দিয়েছে, দেখো। पिटानी पिटानी पिटानी, बाप का नाम कौन रोशन करेगा बेटा? हाँ पापा, दिचुम कर दो। ठीक है, पापा जब चला जाएगा तो मम्मी रहेगा, ठीक है? मम्मी आया, डुग्गू आया, डुग्गू आया, किधर किधर से आया। তো রাত্রি 7টা বেজে গেছে না, এখন বাজে রাত্রি 7টা।
ও বাবা 7:13 ডট 7:13 কারেন্ট গেছে সেই 4:30টার সময়। প্রায় 3 ঘন্টা মতন হতে যাবে। এবার আমার ওখানে কারেন্ট আসেনি আর বাইরে সবাই পুরো পাড়ার লোকেরা বাইরে চলে এসছে, অন্ধকারে গাড়ির লাইট জ্বালিয়ে বসে আছি। তো এখানে রিসাতে ট্রান্সফরমার উঠে গেছে, বলছে কারেন্টের আসার সম্ভাবনা নেই। কারেন্ট আস্তে আস্তে অনেক রাত্রি হবে, আমরা ওদের আর বাঁচবো না, আমরা এই গাড়ির মধ্যে বসে আছি আর ডুববো ওইখানে। সবাই এদিক ওদিক করে বসে আছে, অন্ধকারের মধ্যে থাকতে পারছি না। দাঁড়াও দেখাচ্ছি। চঞ্চল নিয়ে বসে পাকার হাওয়া খাচ্ছে, সবাই এদিক ওদিক বসে আছে, পুরো অন্ধকার পুরো অন্ধকার। হরর একটা মুভি ফিল্মে শুটিং হয়ে যাবে গো। ঠিক আছে, তুমি এবার একে ধরে নাও। আজ রাত্রি 9টা, এই জাস্ট 15 মিনিট হলো কারেন্ট এসছে, কিন্তু কারেন্টটা হচ্ছে আসছে আবার চলে যাচ্ছে। পুরো ঘরে পুরো মশা ভরে, জানালা সব খোলা ছিল, কারেন্ট আসছে আর চলে যাচ্ছে, কারেন্ট আসছে চলে যাচ্ছে। এই 15 মিনিট হলো যে এখনও অবধি কারেন্টটা যায়নি। এবার জানি না রাত্রিবেলা কী করবে, বলছে তো কোথায় বিশার দিকে আমাদের এখানে পোলের মিটার সাব মিটার কি এটা ভেঙে গেছে, ওটা ঠিক করার জন্য যাচ্ছে। ভাত হয়ে গেছে, তরকারি আছে, চঞ্চল তখন ভাত খাচ্ছে পেটের গন্ডগোলের জন্য। তো টাটা, পরে কথা হচ্ছে। বন্ধুরা গুড নাইট, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। এই গরমে প্রচণ্ড গরম লাগছে, এই গরমে নিজেকে পুরো ভূতের মতন লাগছে, পুরো চুলের উপর টেনে টেনে বেঁধে নিয়েছি। আমি চুল খোপা ছাড়া একদম থাকতে পারি না, পুরো টঙের মধ্যে বেঁধে নিয়েছি, পুরো ঝগড়ুটিদের মতন। তো এবার যাচ্ছি হচ্ছে ঘুমোতে, এখন থেকে 10টা। টাটা গুড নাইট, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। সুস্থ থাকো, ভালো থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, এটাই বারবার বলতে থাকি, এটাই হচ্ছে দূরদর্শনের চ্যানেল। টাটা।